হ্যালো বন্ধুরা, আজ আমার প্রথম ভিডিও। আমি জানি না কী করতে হয়, বলতে পারবো না। ইউটিউব চ্যানেলে আজ প্রথম আমি শুরু করলাম। তো যদি ভুল ত্রুটি হয় বলে দিও, পরে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাস্তা, যেখানে দাঁড়িয়ে আছি। এটা আমার বাড়ি, আর আমার বাড়ির চারিপাশে এটা একটা ঠাকুমার বাড়ি, প্রতিবেশী সব। আর এটা একটা প্রতিবেশী বাড়ি, যে একটা দেখাও একটু ঘুরি, দেখে না। এটা হচ্ছে রাস্তা, এমনি সব বাড়ি মানে পরপর বাড়ি আছে, ওই জন্য বাড়ির রাস্তা এটা। এদিকে আছে রেলের মাঠ, সবাই খেলা করে, ফুটবল খেলা হয়, বাচ্চারা খেলা করে। আর এদিকে এসব এটা দিয়েও যাওয়া হয়, মানে প্রতিবেশী রাস্তা আছে, আর রোডে উঠা যায়, হাই রোডে উঠা যায় এসব। এবার আমি আমার ছোট্ট ভাঙাচোরা গরিবের ঘর দেখাচ্ছি। আর এই সব থেকে বলি, এই জায়গাটা হচ্ছে রেলের জায়গা, মানে কারো নিজস্ব জায়গা নেই। আজকে আছি, কাল নাও থাকতে পারি, তুলে দিতেও পারে, আবার থাকতেও পারি। তো এসো দেখাচ্ছি বাড়ি। এই যে বাড়ি করেছি আমাদের এই বাড়ি। এখানে রেলের জায়গায় বাড়ি হলে মানে এমনি পাকা ছোটোখাটো যা খুশি করতে পারবো, কিন্তু ছাদ করা যাবে না। ছাদ করে এদিকে পায়খানা বাথরুম আছে, কল আছে, দেখ নাও। ওটা হলো বাথরুম আছে, তার পাশে পায়খানা আছে, মানে চালা করে ছোট্ট করে করেছি। আর এই যে কলতলাটা আছে, এখানে কাচাকুচি বাসন ধোয়া সবই হয়, সানটান সবই হয়। আর এসো ঘরে, ঘরটা দেখায়। সবার প্রথমে গেটটা দেখে নাও। এটা হচ্ছে পাশে আমাদের এক ঠাকুমার বাড়ি। ঠাকুমাও বিধবা মানুষ, একাই থাকে। এসো এবার দেখো, এখানে আমি ঠাকুরটা লাগিয়েছি, নারায়ণ। আমি খুব কৃষ্ণের ভক্ত, এই জন্য দেখিয়েছি এটা বজরংবলী। আর এই যে নারায়ণ লাগিয়েছি। আর আমি হলাম কৃষ্ণভোজী, কৃষ্ণময়ী, বৈষ্ণবের মেয়ে আমি। আমাদের কৃষ্ণ মন্ত্র নেওয়া। তো এসো ভিতরে, এসো দেখাই, আগে ঘরটা দেখাই। এসো, এই ঘরটা আমি লোন টোন তুলে করেছি কোনোরকমভাবে। এই যে দেখো, ওপরে কিন্তু ছাদটা নেই। আর এই ঘরটাতে আমার মেয়ে থাকে, আমার মেয়ে এই ঘরটাই থাকে। আর ওই যে আমার পুচকি, একটা ছোট্ট পুচকি আছে, খুব দুষ্টু বদমাইশ। এই যে দুষ্টুকে দেখায়, খুব দুষ্টু, দিন রাত শুধু জ্বালাই, দিন রাত জ্বালাবে, মারপিট, অশান্তি, খুব দুষ্টু। আর সব সময় কার্টুন দেখবো, কার্টুন খুব পছন্দ করে। আর এই যে দেখো, একটু দেখে নাও, এটা হচ্ছে আমার মেয়ের ঘর। আমার মেয়ে এই ঘরে থাকে, আমার মেয়ে আর নাতনি। একটু দেখে দাও দিয়ে। ওপরটা দেখো, ওপরে হলো মানে টিন, ওপরে ছাদ করা যায় না আমাদের এখানে। এবার এসো দেখাই, এবার এসো। এই যে এখানে দেখো বন্ধুরা, এখানে আমি রান্নাবান্না করি। যে গ্যাস, এখানে রান্না করি, মানে এটা করেছি, কিন্তু এখানে যে মানে ওই যে গেট বসাই জালের, মানে মিটকেসের মতো, তো সেটা হয়নি, হয়ে ওঠেনি। পরে দেখা যাবে, যা হোক, যে রান্না করি। হ্যাঁ, আর এখানে এটা তো বসিয়েছি, কিন্তু ওই যে জলের যে ব্যবস্থাটা, ওটা আমাদের এখানে জল নিকাশের জায়গা নেই, ওই জন্য দেখাতে পারিনি যে কল বসাবো বা কিছু, সেগুলো হয়নি। পরে তখন ভগবান চাইলে হবে। আর এই দেখো, এই ফ্রিজটা আমার মেয়ে কিনেছে, আমার মেয়ে ফ্রিজটা কিনেছে। ও ঠান্ডা জলটা পছন্দ করে, খায়, ওই জন্য ঠান্ডা জল খাওয়ার জন্য ফ্রিজ সব কিছু রাখা টাকা হয়। আর এই যে এগুলো সব রাখা আছে। এই দেখো আমাদের ঠাকুর, ঠাকুরগুলো সব তো ধূপ নদী দেখাই। এবার আমি যে ঘরে থাকি, ভাঙাচোরা একটা ঘর, এসো দেখাই। এই দেখো, এটা হচ্ছে টিনের তৈরি ঘর। এটা
আজ থেকে 7 বছর আগে মানে আমার মেয়ে এই ঘরটা করেছিল, যখন এই জায়গাটা নতুন কিনি। এই পাশে আমার বোন আছে, মানে ওই বোনের কাছ থেকে আমরা এই রেলের জায়গাটা কিনে নিয়েছিলাম। রেলের জায়গাটা কিনেছিলাম তখন আজ থেকে 7 বছর আগে এই রেলের জায়গাটা আর একটা ছোট্ট ভাঙাচোরা মানে কুড়ে ঘরের মতো ছিল। তাই ওটা 20,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তখন দিয়ে সেই ঘর ভেঙে আমি এই যে লোন টোন তুলে এগুলো করেছি পাকাটা। আর তখনই আমার মেয়ে এই টিনের ঘরটা করেছিল থাকবে বলে। ওই জন্য এবার এই ঘরটায় যে আছে তখনও ঠিকঠাক সেইভাবে করতে পারিনি। আমি এই ঘরে থাকি, আমার মেয়ের তো জিনিসপত্র একটু আছে ভালো মন্দ, তাই ওই ঘরে থাকে। এবার দেখো আমার ভাঙাচোরা ঘরটা। ওই দেখো, ওই যে ওই ফটোটা যেটা আমরা মায়াপুর গিয়েছিলাম ঘুরতে, দিয়ে মায়াপুর থেকে কিনে এনেছি কৃষ্ণদেবকে। আর দেখো চারিদিকটা, এই যে আমার বেড, একটা ছোট্ট চৌকি, আর সেরকম কিছু নেই। এই চৌকিতে আমি থাকি, আমি এই ঘরে থাকি। আর এই যে আলমারি, তাও দেখছো আলমারিটাও একটু ভেঙে চুরে গেছে। একবার বন্যা হয়েছিল এখানে, দিয়ে সব ঘর বাড়ি ডুবে গেছিলো। দিয়ে এই বন্যার জল ঢুকে এবার এই আলমারিটা মানে তখন মাটি ছিল, মানে সান ছিল না, দিয়ে আলমারিটা ওই মাটির মধ্যে ঢুকে গিয়ে দিয়ে সব নিয়ে পড়ে গেছিলো। দিয়ে তাই এগুলো সব ভেঙে গেছে এইগুলো আলমারির বেডগুলো। টিভিটাও পড়ে গেছিলো, দিয়ে খারাপ হয়ে গেছিলো, দিয়ে আবার এটা ঠিক করতে হয়েছে। এই হচ্ছে আমার রাজপ্রাসাদ, আমার ছোট্ট ঘর আমি তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আর খারাপ লাগলেও জানিও। আমি তো সেইভাবে ভিডিও করতে পারি না, ভুল ত্রুটি যা হবে কমেন্টে আমাকে জানাবে। এরপরে কমেন্টে জানালে যা জানতে চাইবে আমি জানাবো। আর সব থেকে বড় জিনিস হলো আমার স্বামী আজ 8 মাস হলো মারা গেছে। আমাকে দেখেই বুঝতেই পারছো। তা আমি এইভাবে থাকি, বাড়িতে বিড়ি টিড়ি বাঁধি, আর আমি গান বাজনা করি। ওই গান বাজনা তো বুঝতেই পারছো, কোনো পুজো পালে হয়, আর পুজো পাল না থাকলে হয় না। এইভাবে আমার সংসারটা চলে। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো সবাই, ভালো থেকো। আমি কৃষ্ণের কাছে কামনা করি সবাই ভালো থেকো। বন্ধুরা, ভিডিওর লাস্টে আমার বাড়িটা একবার ভালো করে দেখে নাও। তোমাকে দেখো দেখেছো।
কি দেবো?